স্যারের সাথে দাঁড়িয়ে আমি চাঁদপুরের সেবা করার জন্য আপনাদের সামনে আসছি। আমি কিছু স্যারের সামনে কথা না বললে হয় না। আমার পা কাঁপছে। আমার শিক্ষক আমার পাশে দাঁড়ানো, এটা আজকে আমি শিক্ষিত করেছে বলে আমি আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। আমি কিছু স্যারের সামনে কথা না বললে হয় না। আমি হাসান আলী স্কুলে পড়তাম, এখানে আসতাম ছোটকালে, স্যার আমাদেরকে পড়াতেন। আমার একটি কথা মনে আছে, ক্লাস 8-এ স্যারের রুমে, স্যার আমাদের রুমে আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। পরীক্ষার ডিউটি করতেন। আমরা স্যারেরকে দেখলে মনে হতো যে আমরা মনে হয় আমাদের জীবন নেওয়ার কেউ আসছে, এত ভয় পেতাম আমরা সবাই। আমার এমন কোন ছাত্র ছিল না স্যারের যে আমরা স্যারকে ভয় না পেতাম। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলতেছিলাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কিভাবে লিখেছ, স্যার এটা কিভাবে যেন দেখেছে। তো স্যার যে চেয়ারে বসতো, চেয়ারটার ওজন অন্তত না হলেও 20 কেজি ওজন ছিল। সেই চেয়ারটা স্যার আমার মাথার উপরে উঠিয়ে দিয়ে বলছে যে তুমি আর একজন যদি ধরে দিতে পারো যে পিছনে কার থেকে দেখে লেখে, তাহলে তুমি মুক্তি পাবা। এখন কেউ তো আর সাহস পায় না যে পিছনে কার থেকে জিজ্ঞাসা করবে। পরীক্ষায় ফেল করলেও আর এই সাহস কেউ নিবে না। প্রায় 30 মিনিট পরে স্যারের দয়া হয়েছে, আমাকে চেয়ারটা নামিয়ে দিয়েছে, পরীক্ষা দিতে দিয়েছে। তো সেই স্যারের কাছে সামনে এসে, স্যার আমার জন্য আপনাদের কাছে ভোট চাচ্ছে, এর থেকে বড় পাওনা আমার জীবনের কিছু নেই। আমি কৃতজ্ঞ স্যারের কাছে। দোয়া করবেন স্যার যেন দীর্ঘজীবী হয়। আপনারা সবাই স্যারের জন্য প্রার্থনা করবেন। আমি এই জায়গায় তারেক রহমান যদি আমাকে নমিনেশন না দিত, হয়তো আমার এই অপরচুনিটি হতো না যে স্যারের সামনে, স্যারের সাথে দাঁড়িয়ে আমি চাঁদপুরের সেবা করার জন্য আপনাদের সামনে আসছি। আমি আসলে আমার আপনাদের কাছে ভোট চাওয়ার সেই অনুভূতিও নাই। শুধু একটি কথাই বলবো, আপনারা যখনই প্রার্থনা করবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করবেন, তারেক রহমানের জন্য প্রার্থনা করবেন, তার স্যারের জন্য প্রার্থনা করবেন যেন স্যার আমাদের মাঝে অনেক দিন থাকে। এবং আমি যেন, আপনারা যদি আমাকে আপনাদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন, আমার দ্বারা যেন চাঁদপুরে কোনো অন্যায় কাজ না হয়।